আসহাবুল কাহাফের ঘটনা। 7 জন যুবক তারা ঈমান বাঁচানোর জন্য গুহায় আশ্রয় নিয়েছিল আফিসিস নগরীতে, এবং এক ঘুমের ঘোরে ঘুমের রাজ্যে 3 শতাব্দী তারা খুব রহস্যজনকভাবে অদ্ভুতভাবে কাটিয়ে দিয়েছিল। এবং ওই সময়কার আফিসিস নগরীর সবাই অবাক হয়েছিল তারা যখন জীবিত হয়েছিল। আপনাদের নিশ্চয় মনে আছে, প্রথম পর্বে আমরা বিস্তারিত বলেছিলাম। এই ঘটনাটির মধ্য দিয়ে, সে এত আগের ঘটনা আল্লাহ কোরআনে কেন বললেন, এখান থেকে আমাদের শিক্ষা কি? শিক্ষাটা আমাদের বের করতে হবে। 1 নম্বর শিক্ষা হচ্ছে ইম্পর্টেন্স অফ কিপিং গুড কোম্পানি অ্যান্ড রাইটার্স ফ্রেন্ডস। আমাদের ভালো সংঘের মধ্যে থাকতে হবে, এই শিক্ষাটা আমরা পাই। মানে যারা ভালো মানুষ, গুড পিপল অফ গুড সোল শুড বি কানেক্টেড ইচ আদার। যাদের মন ভালো, যারা সালিমুল কলব, এরকম ভালো লোকরা ইন্টারকানেক্টেড থাকা উচিত। আমাদের সমাজের সমস্যা হচ্ছে আমাদের সমাজের যে খারাপ লোকগুলো তারা ইন্টারকানেক্টেড, একে অপরের সাথে কানেক্টেড বা সম্পৃক্ত, ফলে এই সমাজের মধ্যে অত্যাচার, অন্যায়, অবিচার এগুলো বাড়ছে। আমরা ভালো লোকরা বিচ্ছিন্ন, এটা হলে চলবে না। ভালোরা সংঘবদ্ধ হতে হবে, সংঘবদ্ধ হলেই শক্তি। এবং যেটা আমরা দেখেছি যে আসহাবে কাহাফের 7 জন যুবক তারা কিন্তু বিচ্ছিন্ন ছিল না, তারা একসাথে তাদের ঈমান বাঁচানোর এই লড়াইয়ে তারা একসাথে সংগ্রাম করেছে এবং সফল হয়েছেন, এবং ঈমান তারা রক্ষা করতে পেরেছিলেন। সো আমরা যারা ভালো আছি বা সমাজের যারা ভালো মানুষ, ঈমানদার, নেককার, সৎকর্মপরায়ণ, তারা যেন আমরা কানেক্টেড থাকি, আমরা যেন বিচ্ছিন্ন না হই। বিচ্ছিন্ন হলে আমরা দুর্বল হয়ে পড়ব। এটা হচ্ছে আসহাবে কাহাফ থেকে আমরা প্রথম শিখলাম। 2 নম্বর যে শিক্ষাটা আমরা পাই সময় যিনি ভাই এবং বোনার, সেটা হচ্ছে যুগের পর যুগ ধরে থ্রু আউট দ্য হিস্ট্রি, মানে ফিমারিল হসুর, আমরা যুগে এটা দেখেছি যে হক এবং বাতিলের যে লড়াই বা দ্বন্দ্ব, এটা কিন্তু চিরন্তন। দ্য কনফ্লিক্ট বিটুইন ইমান অ্যান্ড কুফর, বিটুইন বিলিভার্স অ্যান্ড ডিসবিলিভার্স, ইটস অ্যান ইউনিভার্সাল ম্যাটার। এটা চিরন্তন। আপনি যাই কিছু করেন না কেন, এই হক বাতিলের লড়াইটা কিন্তু থাকবে, এটা থাকবেই। আসহাবে কাহাফের ঘটনা যদি আমরা একটু ছোট্ট করে অ্যানালিসিস করি, তাহলে আমরা দেখব যে তারা গুহার ভেতর থেকে যখন জেগে উঠলো, গুহাতে 3 শতাব্দী ঘুমন্ত অবস্থায় থাকার পরে জেগে উঠলো, একজনকে খাবার আনতে পাঠালো। তখন তারা বলছিল যে তুমি কিন্তু সাবধানে যেও, কারণ ইন্নাহুম ইয়াধারু, যদি তারা জানতে পারে যে আমরা এখানে, ইয়াধারু আলাইকুম, তোমাদের ব্যাপারে যদি জানতে পারে, ইয়ারজুমুকুম, তোমাদেরকে কিন্তু পাথর নিক্ষেপ করে, স্টোনিং করে হত্যা করবে। কতটা নিষ্ঠুর ছিল তারা। আও ইয়াইদুকুম ফি মিল্লাতিহিম, অথবা তাদের শিরকি ধর্মে জোর করে তোমাদেরকে টেনে নিয়ে যাবে। ওয়ালান তুফলিহু ইদান আবাদা, তাহলে তোমরা সফল হতে পারবে না। দেখেন, তাদের এতটাই আশঙ্কা ছিল যে আমরা যে ঈমান নিয়ে গুহার ভেতরে আছি, এটা যদি ওরা জানতে পারে, ওরা কিন্তু আমাদের ছাড়বে না, আস্ত রাখবে না। ওরা আমাদেরকে পাথর নিক্ষেপ করে, স্টোনিং করে মৃত্যুদণ্ড দিবে, অথবা জোর জবরদস্তি করে ওদের ধর্মে নিয়ে যাবে। দেখেন, 7 জন যুবক, ওরা ঈমান আনে না তো কী সমস্যা? ধর্মীয় স্বাধীনতা তো থাকা দরকার ছিল, কিন্তু সেটা ছিল না। ওই দুর্দান্ত প্রতাপশালী বাদশাহ দাকিয়ানুস তার রাজ্যে শিরকি মতবাদ ছাড়া কোনো মতবাদ, তাওহীদের মতবাদকে সে প্রতিষ্ঠিত হতে দিতে চায়নি। ইসলাম কিন্তু এক্ষেত্রে অনন্য। ইসলামে কোনো জোর জবরদস্তি নেই। আমরা জোর জবরদস্তি করে কাউকে কিন্তু ইসলামে ঢুকাই না, এবং এটা ইসলামের বিধানও নয়। কোরআন আমাদেরকে বলছে যে লা ইকরাহা ফিদ-দীন, দিনে কোনো জোর জবরদস্তি নেই, নো কম্পালশন ইন ইসলাম। জোর করে কাউকে মুসলিম বানানো যাবে না। কিন্তু এখানে তাদের আশঙ্কা ছিল যে আমাদের ব্যাপার যদি জানতে পারে যে আমরা ঈমান নিয়ে এখানে আশ্রয় নিয়েছি, ওরা আমাদেরকে পাথর নিক্ষেপ করে হত্যা করবে, কিংবা জোর করে ওদের ধর্মে নিয়ে যাবে। তাহলে দেখেন, ওরা সমাজ ছেড়ে দিল, সভ্যতা ছেড়ে দিল, ফ্যামিলি বাড়িঘর ছেড়ে দিয়ে গুহায় আশ্রয় নিয়েও এই আশঙ্কায় ছিল যে আমাদের মেরে ফেলবে। তার মানে হক এবং বাতিলের লড়াই হচ্ছে চিরন্তন, কারণ বাতিলের পক্ষে কোনো দলিল নেই, কোনো যুক্তি নেই, কোনো বাস্তবতার আলোকে তাদের কোনো গ্রাউন্ড নেই। ফলে তারা জোর জবরদস্তি, জুলুম, এটাই হচ্ছে তাদের হাতিয়ার। সো সত্য মিথ্যার লড়াই, এটা চিরন্তন, আগেও ছিল, এখনও থাকবে। এটা নিয়েই আমাদেরকে আমাদের ঈমানকে হেফাজত করতে হবে। তারপর আমরা যেটা শিখতে পারি আসহাবে কাহাফের ঘটনা থেকে, সেটা হচ্ছে আমাদেরকে আমরা যারা প্র্যাকটিসিং মুসলিম, আমরা যারা বিশ্বাসী বলে নিজেদেরকে দাবি করি, আমরা আমাদের ঈমানের প্রশ্নে সবসময় আপোষহীন থাকতে হবে। নো কম্প্রোমাইজ রিগার্ডিং ঈমান। ঈমানের ব্যাপারে কিন্তু কোনো আপোষ চলে না, সম্মানিত তিনি ভাই এবং বোনরা। এবং আপনি ঈমানের প্রশ্নে যদি সুদৃঢ় থাকেন, ইস্তেকামাতে থাকেন, আপোষহীন অবস্থায় থাকেন, আল্লাহ তাআলার সাহায্য ঠিকই আসবে। যেমনটা আসহাবে কাহাফের 7 জন যুবকের জন্য আল্লাহ তাআলা সাহায্য পাঠিয়েছিলেন, এবং তারা কতটা দৃঢ় চেতা ছিল সেটা আমরা বুঝতে পারি তাদের স্টেটমেন্ট থেকে। যে তাদেরকে যখন গ্রেফতার করে রাজদরবারে নিয়ে যাওয়া হলো,
দাকিয়ানুস বা টিসিয়াস, দুর্দান্ত প্রতাপশালী অত্যাচারী বাদশাহ ছিল সে, এবং তার রাজ্যে মূর্তির পূজা ছাড়া কেউ যদি ঈসাই ধর্মে বিশ্বাসী থাকতো তাদেরকে তিনি মৃত্যুদণ্ড দিতেন। সেই প্রাসাদে দাঁড়িয়ে, রাজপ্রাসাদে দাঁড়িয়ে তারা কি বলেছিল? 7 জন যুবক কোনো কম্প্রোমাইজ করেছিল না, কোনো আপোষকামিতায় তারা যায়নি। তারা বলেছিল যে ঈদ কওমু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। তাদেরকে জিজ্ঞেস করা হলো, আমরা সবাই মূর্তির পূজা করি, তোমরা আবার কার ইবাদত করো? তোমাদের রব কে? তারা বলেছিল রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব হচ্ছে যিনি আকাশ জমিন সৃষ্টি করেছেন, তিনি আকাশেরও রব, জমিনেরও রব, ওটা মহাবিশ্বের রব, তিনি আমাদের রব। ওয়ালান নাদউ মিন দুনিহি ইলাহা, আর সে আল্লাহকে ছাড়া, আমাদের রবকে ছাড়া আমরা কাউকে ইলাহ হিসেবে মানব না, কাউকে না। ওই রাজার সামনে কিন্তু তারা আপোষ করেনি, বরং তারা দ্ব্যর্থহীন কণ্ঠে আল্লাহ তাআলার উপর তাদের আস্থার কথা ঘোষণা দিয়েছিল। এবং তারা আল্লাহর উপর ভরসা করে সমাজ ছেড়ে দিয়ে, রাষ্ট্র ছেড়ে দিয়ে যখন গুহায় আশ্রয় নিয়েছিল, তারা তাদের নিজেদের ব্যাপারটা কিন্তু আল্লাহর কাছে সোপর্দ করে একটা চমৎকার দোয়া করেছিল, অসাধারণ, অ্যান অ্যামেজিং দোয়া। এটা সবসময় আপনারা পড়বেন, এই দোয়াটা করবেন। আমি নিজেও পার্সোনালি এই দোয়াটা পড়ি খুব বেশি, আপনারা পড়বেন সম্মানিত ভাই এবং বোনেরা। সেখানে তারা যে দোয়াটা করেছিল, দোয়াটা হচ্ছে রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। অর্থাৎ হে আল্লাহ, আপনি আপনার পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ আমাদের উপর করুন এবং আমাদের কাজকে আপনি সহজ করে দিন, বন্দোবস্ত করে দিন, আমাদের কাজটাকে সঠিকভাবে আপনি ব্যবস্থা করে দিন। তারা যখন গুহায় আশ্রয় নিল, তাদের করার সবটুকুন তারা করলো, এরপর আল্লাহর কাছে কায়মানুবাক্যে এই দোয়া করলো, আল্লাহ আপনি আমাদের প্রতি অনুগ্রহ করুন, আর আমাদের এই যে ইস্যুটা আপনি জানেন, আমাদের ম্যাটারটা, আমাদের এই কাজকর্ম সব কিছু, ইমান বাঁচাবার সব প্রক্রিয়া আপনি কি করে দিন? সহজ করে দিন, আমাদের কাজের বন্দোবস্ত আপনি করে দিন। সো আমরা যদি কোনো বিপদে পড়ে যাই, আমাদের কাজ হচ্ছে না, আমরা বিপদে আছি, উই আর ইন ডেঞ্জার, তখন আমরা কিন্তু এই দোয়াটা পড়তে পারি যে আল্লাহ আমাদের সমস্ত কাজ আপনি সহজ করে দিন, আমাদের কাজের বন্দোবস্ত আপনারা করে দিন।